কি ব্যাপার ভাই, এত চিন্তিত কেন? পরিবেশের ভারসাম্য রক্ষা নিয়ে খুব চিন্তা আছি রে। নে, বুঝলাম না। দেখ, বর্তমানে পরিবেশের কি একটা খারাপ অবস্থা, চারিদিকে প্রায় শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। প্লাস্টিকের ব্যবহার যে এত পরিমাণে বেড়ে গেছে বাংলাদেশে, এর জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীকে একসময় অনেক ভোগান্তির ভিতরে পড়তে পারে। কি যেমন? যেমন আয় তোকে দেখাই। কি দেখ, পরিবেশের কি একটা অবস্থা, চারিদিকে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, অন টাইম গ্লাস, অন টাইম যে জিনিসপত্রগুলো আছে এগুলাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এইভাবেই দেখ, বাংলাদেশে কয়েক বছর ধরে দূষণের পরিমাণটা একটা অত্যাধিক হারে বেড়েই যাচ্ছে। এটাকে কিন্তু হ্রাস করার জন্য বা দমানোর জন্য কোনো ধরনের আইনি ব্যবস্থাপনা এখন পর্যন্ত সরকার থেকে নেওয়া হয় না। তাই সময়ের সাথে সাথে এই দূষণও বাড়ছে। আর এই দূষণের ভোগান্তির শিকার হচ্ছে প্রকৃতিতে বসবাস করা সকল প্রাণী ও মানব সমাজ। মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের পরিবেশ আজ ধ্বংসের মুখ। এর মধ্যে অন্যতম অনিয়ন্ত্রিত প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার। প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনার ফলে বিশ্বব্যাপী বাস্তুতন্ত্রের উপর পড়েছে নেতিবাচক প্রভাব। প্লাস্টিক দূষণের সবচেয়ে ভয়াবহ হলো এর দীর্ঘস্থায়ী। বিজ্ঞানীদের তথ্য মতে প্লাস্টিক পণ্য মাটির সাথে মিশে যেতে সময় নেয় প্রায় 1000 বছর। বহু বছর পর এটি ভেঙে পরিণত হয় মাইক্রোপ্লাস্টিকে, এবং এই মাইক্রোপ্লাস্টিকের একটা করে কণার পরিমাণ প্রায় 5 মিলিমিটারের চেয়েও কম। এসব ছোট্ট কণা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির জন্ম দেয়। ভাবা যায়